হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে হয়। তো প্রথমে আমরা সিমডি ওপেন করব। মনে রাখতে হবে এটা রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট থেকে ওপেন করতে হবে। আহ, এখানে আমরা লিখব নেট রিসেপ্ট দেন শো প্রোফাইল। এখন দেখেন যে আমার এখানে যে ওয়াইফাই গুলো চালানো হয়েছে সেগুলোর নাম এই যে হাই স্পিড P9। এখন আমরা যেটার পাসওয়ার্ডটি লিখতে চাবো সেটা লিখবো। তো দেখুন কিভাবে, ঠিক আগের মতো এসএস ডাব্লিউ শো প্রোফাইল। এখন আমরা যেটা দেখতে যাবো সেটা আমরা সিলেক্ট করব। রাইট বাটনে ক্লিক করে মার্কসে ক্লিক করলে এখন আমরা যেভাবে সাধারণত সিলেক্ট করি এভাবে টান দিয়ে আবার রাইট বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করে এটা পেস্ট করব। এরপর আমরা একটি স্পেস দিয়ে লিখবো কি ইকুয়াল ক্লিয়ার। এইটুকু অংশতে কোনো স্পেস হবে না, এইটুকু অংশতে কোনো স্পেস হবে না, এটা যেভাবে আছে এভাবেই। তারপর আমরা এন্টার দিব। দেওয়ার পর আমরা এখানে লিখবো যে কি কন্টেন্ট। এই যে কি কন্টেন্ট এ আমরা এই যে দেখতে পাচ্ছি বিডি ও বা বিডি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এটা শুধুমাত্র আপনার ল্যাপটপে যদি বা কোনো কম্পিউটার দিয়ে ওয়াইফাই দিয়ে আগে কম্পিউটার চালানো হয়েছে সেই ওয়াইফাইটা আপনি দেখতে পারবেন। তো ধরুন আপনার পাশের বাসায় তো যদি কারো ওয়াইফাই থেকে থাকে, সে যদি তার ল্যাপটপ ইউজ করে আপনি তার ওইখানে গিয়ে চুপি চুপি এটা দেখে আসতে পারেন। এসে আপনি আপনার নিজের কম্পিউটারে এটা ব্যবহার করতে পারেন। তো আসলে একটা আমরা প্রায় সময় ইউটিউবে এবং ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখি যে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক হচ্ছে। তো আসলে আমি নিজে অনেক রকম ভাবে ট্রাই করছি। তো আসলে সত্যি কথা বলতে কি, এটা আপনার 30% কাজ করে। অনেক ধরনের সফটওয়্যার আছে, ডব্লিউপিএস নামের যে সফটওয়্যার গুলো আছে, আমার কাছে এই সফটওয়্যারটা আছে। এখানে আমি দেখাচ্ছি। আহ, এই যে ডব্লিউপিএস সফটওয়্যারটা, তো এটা দিয়ে আসলে আপনার 30% কাজ করে। মানে এটা ভাই, মানে কি বলে, এটা লাখের উপর নির্ভর করে। হয়তো দেখা গেছে যে কানেক্ট হয়ে গেছে, হয়তো দেখা গেছে হয় না, তবে এটা কাজ করে। তবে 30% কাজ করে, আমি নিজে ট্রাই করে দেখছিলাম। আহ, বেশিরভাগই ফেল্ড, কাজ করে নাই, দু একটাতে কাজ।